আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর। কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া সদরে লোকাল আলুর দাম রয়েছে 1850 থেকে 1940 টাকা কুইন্টাল। বীরভূমের রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 1900 টাকা থেকে 2000 টাকা কুইন্টাল। বীরভূমের রামপুরহাটে লোকাল আলুর দাম রয়েছে 1600 টাকা থেকে 1700 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2100 টাকা থেকে 2200 টাকা কুইন্টাল। সাউথ 24 পরগনার ডায়মন্ড হাবড়ারে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2320 টাকা কুইন্টাল। বাঁকুড়া সদরে জ্যোতি আলুর দাম রয়েছে 2050 টাকা থেকে 2140 টাকা কুইন্টাল। বাঁকুড়ার ইন্দাসে জ্যোতি আলুর দাম রয়েছে 2050 টাকা থেকে 2140 টাকা কুইন্টাল। বাঁকুড়ার ইন্দাসে লোকাল আলুর দাম রয়েছে 1900 টাকা থেকে 1940 টাকা কুইন্টাল। বীরভূমের বোলপুরে দেশি আলুর দাম রয়েছে 1900 টাকা থেকে 2000 টাকা কুইন্টাল। বীরভূমের সান্থিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1900 টাকা থেকে 2000 টাকা কুইন্টাল। বলারামপুরে আদার্স আলুর দাম রয়েছে 1010 টাকা থেকে 1080 টাকা কুইন্টাল। আসানসোলের জ্যোতি আলুর দাম রয়েছে 1960 টাকা থেকে 2000 টাকা কুইন্টাল। ফালাকাটাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1600 টাকা থেকে 1650 টাকা কুইন্টাল। শিলিগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 1700 টাকা থেকে 1750 টাকা কুইন্টাল। হলদিবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 1700 টাকা থেকে 1800 টাকা কুইন্টাল। কালনাতে জ্যোতি আলুর দাম 1980 টাকা থেকে 2000 টাকা কুইন্টাল। ফালাকাটাতে রেড আলুর দাম রয়েছে 1800 টাকা থেকে 1900 টাকা কুইন্টাল। হুগলির শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে 2000 টাকা থেকে 2020 টাকা কুইন্টাল। কাটোয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2120 থেকে 2140 টাকা কুইন্টাল। ইসলামপুরে লোকাল আলুর দাম রয়েছে 1700 টাকা থেকে 1750 টাকা কুইন্টাল। মেমারিতে জ্যোতি আলুর দাম রয়েছে 1980 টাকা থেকে 2000 টাকা কুইন্টাল। উত্তর 24 পরগনার বারাসাতে অন্যান্য আলুর দাম রয়েছে 2200 টাকা কুইন্টাল। নতুন বছরের শুরুতেই আলুর বাজারে ছ্যাঁকা লাগছে। চৈত্রের মাঝামাঝি থেকেই চড়তে শুরু করেছে আলুর দাম। ইতিমধ্যেই পার হয়েছে ঈদ, সবশেষে হয়েছে গাজন, নীল, চড়ক এবং নববর্ষের মতো উৎসব। সব মিলিয়ে আলুর চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিতে আলুর দাম যেন তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে ছুটেছে। আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন একাধিক কারণে আলুর দামের এই অস্বাভাবিক বৃদ্ধি। একে প্রাকৃতিক কারণের ফলে ফলন ভালো হয়নি, আলুর গুণগত মানও বেশ খারাপ। এরপর বাংলাদেশে এবার প্রচুর আলু রপ্তানি হচ্ছে, ফলে স্থানীয় বাজারে টান ধরেছে। চাষির মজুদ ফুরিয়েছে, অথচ হিমঘর এখন বন্ধ আছে। স্বাভাবিক নিয়মেই দাম হু হু করে বাড়তে শুরু করেছে। খুচরা বিক্রেতা বাপন দাস বলেন, দিন 10-15-র মধ্যে দামটা এত বেড়ে যাবে তারা আঁচ করতে পারেনি। মার্চের শেষে চন্দ্রমুখীর বস্তা ছিল 900 টাকা থেকে 950 টাকা, এখন কিনছি 1250 টাকায়। 650 টাকা থেকে 700 টাকায় কেনা জ্যোতি আলুর বস্তা আজকের দর 1100 টাকা থেকে 1200 টাকা। একইভাবে হেমাঙ্গিনী বা সুপার 6-এর বস্তা 800-850 থেকে বেড়ে হয়েছে 1100 টাকা। তবে দাম যে আপাতত কমছে না তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য সঞ্জীব কুণ্ডু। তিনি বলেন, এবার চাষির ঘর থেকে ব্যবসায়ীরা আলু মজুত করার সময় 700 থেকে 850 টাকা পর্যন্ত দামে কিনেছেন। পচা দাগি বাছাই করে সে স্টোরে রাখতে সব মিলিয়ে খরচ প্রায় 350 টাকা প্রতি প্যাকেটে। ফলে সেই আলু স্বাভাবিক কারণেই 1200 টাকার নিচে বিক্রি করবেন না ব্যবসায়ীরা। ফলে হিমঘর খুললে দাম কমে যাবে এমন ভাবার কারণ নেই। যেহেতু ফলন ভালো হয়নি তাই বাজারে চাহিদা মেটাতে এবার হিমঘর হয়তো 2-1 দিনের মধ্যে খুলবে, কিন্তু তাতে সাধারণ মানুষের সুবিধা না হলেও ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন বলে আশা করা যাচ্ছে। আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে, তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কী রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।